নটরডেম কলেজে পড়া নিয়ে একটা প্রশ্নের জবাব দিয়েছি আমি গত পরশুদিন। বিষয়টা আমার নিজের চুজ করা না, আমাকে একজন প্রশ্নটা করেছে দেখে আমি জবাব দিয়েছি। সেখানে আমি মোটা দাগে ৩টা কথা বলেছি। প্রথমত আমি বলেছি যে যদি আপনার মনে সন্দেহ থাকে এবং আপনি দ্বিধাগ্রস্ত থাকেন এবং আপনার কাছে ভালো বিকল্প থাকে তাহলে আপনি অন্য কলেজে ভর্তি হন। দ্বিতীয়ত আমি বলেছি যারা অলরেডি সেখানে পড়াশোনা করছে তাদেরকে আপনারা বুলিং যেন না করেন, আপনারা তাদেরকে যেন মন খারাপ হওয়ার মতো কথাবার্তা না বলেন, যেন দ্বিধাগ্রস্ত না করেন। যেহেতু তারা ভর্তি হয়ে গেছে তাদেরকে শান্তিতে পড়াশোনা করতে দেন। পাশাপাশি বলেন যে তুমি দ্বীনের সাথে সম্পর্ক বাড়াও, যেহেতু তুমি একটা খ্রিস্টান মিশনারি কলেজে পড়ছো। তৃতীয়ত আমি বলেছি যদি আপনিও পড়তে চান নটরডেম কলেজে তাহলে পাশাপাশি আপনি কোনো একজন আলেমের তাফসিরে বসেন, তার ওয়াজে বসেন, দ্বীনি বইপত্র পড়েন, দ্বীনের সাথে সম্পর্ক বাড়ান। কারণ আপনি একটা খ্রিস্টান মিশনারি কলেজে পড়া নিয়ে আপনার মধ্যে যে দ্বিধা বা সংশয় আছে সেটা দূর হতে এটা আপনাকে সাহায্য করবে। এই ৩টা কথা মূলত বলেছি। আমার ভিডিওর প্রথম অংশ শুনে অনেকে বেশ উত্তেজিত হয়েছেন। আমার গত ভিডিওর কমেন্টে প্রচুর হাহারিয়ে দেখলাম এবং প্রচুর গালিগালাজ দেখলাম। অন্যান্য আলেমরা যারা খ্রিস্টান মিশনারি কলেজ বা নটরডেম কলেজ নিয়ে কথা বলেছেন আপনারা দেখবেন যে ওনাদের মতামত এই ক্ষেত্রে বেশ কঠোর। নটরডেম কলেজ খ্রিস্টান মিশনারিদের পরিচালিত পড়া যাবে কিনা, আমি ওখানে ভর্তির সুযোগ পেয়ে ইতিমধ্যে ভর্তি হয়ে গেছি। যেহেতু নটরডেম কলেজ দেশের শ্রেষ্ঠ কলেজ হিসেবে বিবেচিত, তাই কোনো চিন্তা না করে ভর্তি হয়ে গেলাম। না, আপনি সেখানে পড়বেন না, এই জন্য আমরা আগেও বলছি, এখনো বলছি যে যেটা খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত, ওইখানে খ্রিস্টান মিশনারিদের মিশনারি ওয়ার্ক ওইখানে আছে। ফলে আপনাকে ডি ইসলামাইজেশনের প্রসেস ওইখানে আছে। আপনাকে সেখানে তো আল্লাহর কথা বলা হবে না, আল্লাহর দ্বীনের কথা সেখানে বলা হবে না। খ্রিস্টান মিশনারি স্কুল অ্যান্ড কলেজে পড়া কি হারাম? দেখুন, খ্রিস্টান মিশনারি স্কুল অ্যান্ড কলেজে পড়লে আমাদের মন মানসিকতার ভেতরে আপনার ইসলাম সম্পর্কে নেতিবাচক একটা ধারণার জন্ম হয়। আমরা এটা অভিজ্ঞতা দ্বারা দেখেছি। তাছাড়া সে সমস্ত স্কুলগুলোতে যে সমস্ত কার্যক্রম চালানো হয় সে সমস্ত কার্যক্রমগুলোতে আপনার শিশুদের মধ্যে অথবা ছাত্র শিক্ষার্থীদের মাঝে আপনার ইসলামের ব্যাপারে বৈরী ভাব না হলেও ইতিবাচক ভাব যাতে তৈরি না হয় সেই বিষয়টা তারা পরিকল্পিতভাবে প্রবেশ করিয়ে দেয়। এটা বিভিন্ন ঘটনা দ্বারা আমরা জানতে পারি। আর এর বাইরে শিক্ষা জীবন থেকে কিন্তু মানুষের জীবনে একটা একটা চিন্তাধারার ক্ষেত্রে একটা বড় প্রভাব কিন্তু পড়ে, যার কারণে আমার শিক্ষা জীবনে যদি ইসলামী ভাবধারার উল্লেখ না থাকে এবং সেখানে যদি আমার সন্তান, আমার অধীনস্থ শিশু, তার জীবনে যদি আমি কোনো প্রকার প্রভাব ফেলতে না পারি এবং তাকে যদি আমি সঠিক হেদায়েতের পথ দেখাতে না পারি, বরং গুমরাহির পথ সে যদি পায়, তাহলে সেক্ষেত্রে সে পথভ্রষ্ট এটাই স্বাভাবিক। সেই জায়গা থেকে আমরা বলবো এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো জায়েজ নয়, এগুলোকে অ্যাভয়েড করা উচিত। কিন্তু আমি যেহেতু সব ক্ষেত্রে সহজ করতে চাই, সবার জন্য সহজ রাখতে চাই, এই কারণে আমি বিষয়টাকে সহজভাবে বলেছি, পালনযোগ্যভাবে উপস্থিত করার চেষ্টা করেছি। কিন্তু বাস্তবে আপনার একটা খ্রিস্টান মিশনারিরা যখন একটা কলেজ পরিচালনা করে সেটা তো কোনো মিশনারি উদ্দেশ্য ছাড়া হয় না। অনেকে সেখানে এমন মন্তব্য করেছেন, তারা দাবি করেন যে তারা অনেক মেধাবী, তারা অনেক ভালো পড়াশোনা করেন, আমাদেরকে তারা গরু ছাগল মনে করেন। কিন্তু তারা এইটুক বুঝেন না যে খ্রিস্টান মিশনারিরা এই নটরডেমের মূল অর্থ হলো, এটা ফরাসি শব্দ, এটার মূল অর্থ হলো মাদার মেরি, হলো আমাদের মহিষী মা, এই ধরনের অর্থ। অর্থাৎ নটরডেম অর্থ হলো মাদার মেরি, এবং এটা হলো হলি ক্রস, আপনার হলো খ্রিস্টান ক্যাথলিক যাজক সংঘের প্রতিষ্ঠিত একটা শিক্ষা প্রতিষ্ঠান। তো একটা ক্যাথলিক যাজক সংঘ কি উদ্দেশ্যে কলেজ করে? এটা কি আপনার শুধু জ্ঞান বিতরণের জন্য? এইটা এই ভুল ধারণা এবং এই সরল বিশ্বাস অনেকের আছে যে আমরা শুধু জ্ঞান বিতরণের জন্যই তারা কলেজ করেছেন এবং তারা এটা নিয়ে খুব সন্তুষ্ট এবং তারা নিজেদেরকে খুব জ্ঞানী পণ্ডিত মনে করে। তাদের মন্তব্য দেখলে আপনি বুঝবেন, এবং তাদের হলো যে শেয়ার দিয়ে তারা যে ক্যাপশন দিয়েছেন সেটা দেখে মনে হবে যে তারা নিজেদেরকে খুব পণ্ডিত মনে করছেন। কিন্তু পাশাপাশি তারা মনে করছেন যে একটা খ্রিস্টান যাজক সংঘ আমাদের দেশে, একটা মুসলিম প্রধান দেশে কলেজ করেছে শুধু জ্ঞান বিতরণের জন্য। সারা পৃথিবীতে খ্রিস্টান মিশনারিদের এরকম অনেক স্কুল কলেজ আছে। এগুলোর উদ্দেশ্য নিছক জ্ঞান বিতরণ করা না, এগুলোর পিছনে মিশনারি উদ্দেশ্য আছে, অর্থাৎ ধর্ম প্রচারের উদ্দেশ্য আছে। তো তারা
যে যাজক সংঘ এই আপনার কলেজ করেছে, স্কুল করেছে, তাদের এটার পিছনে মিশনারি উদ্দেশ্য থাকাটাই যৌক্তিক এবং স্বাভাবিক। এবং এটা তারা তাদের ঘোষিত লক্ষ্যের মধ্যে এটা আছে। তারা যে সারা দুনিয়া থেকে খ্রিস্টান ধার্মিক মানুষদের অনুদান সংগ্রহ করেন, সেখানেও তারা এগুলোর কিছু প্রাপ্তি দেখান যে আমরা কেন এগুলো পরিচালনা করছি এবং আপনাদের কেন এখানে সাহায্য করা উচিত। আপনারা অনেকেই জানেন বা জানেন না যে নটরডেম কলেজ কিন্তু দরিদ্র শিক্ষার্থীদের নানানভাবে সাহায্য করে। তো এই সাহায্যটা তো তারা আকাশ থেকে নিয়ে আসেন না, তারা তো খ্রিস্টানদের অনুদান থেকে এটা নেন। এবং তারা তাদের যারা দানকারী, তাদের যারা অনুদানদাতা, তাদেরকে তো তাদের ব্যাখ্যা করতে হয় যে এটা দিয়ে আসলে তাদের কি লাভ হচ্ছে। এখানে লাভ মোটা দাগে এখানে অনেক রকম লাভ আছে, আমি কয়েকটা কথা বলি। প্রথমত, এটা একটা পরোক্ষ ধর্মপ্রচার। মানে আপনার হলো তাদেরকে যে ভালোভাবে উপস্থাপন করা হচ্ছে খ্রিস্ট ধর্মের ব্যাপারে, ইতিবাচক একটা ভাবমূর্তি তৈরি করা হচ্ছে। এবং হলো আপনার হলো যাজকদের যে আচরণ, তাদের যে একটা শুদ্ধ জীবনাচার এবং তাদের উত্তম আচরণ, এগুলো দেখে তো মানুষ খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হবে, তাদের প্রতি আকৃষ্ট হবে। তো এই কৌশলটা কিন্তু একেবারে নতুন না। আমাদের বাংলাদেশে ইসলাম কিভাবে প্রধান ধর্ম হলো? এসেছিলেন তো সুফি সাধকরা, এবং তারা এসে দেখবেন জনকল্যাণমূলক কাজ করেছেন। তারা দিঘি খনন করেছেন, তারা সরাইখানা করেছেন। তো এভাবেই কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে ইসলামের ব্যাপারে ইতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। তো খ্রিস্টান মিশনারিদের যে স্কুল কলেজগুলো, এগুলোর একটা উদ্দেশ্য এটা যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করা, এবং পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে, স্থূলভাবে না। স্থূলভাবে হলে তো সবাই বলবে যে খ্রিস্ট ধর্ম প্রচার করছে এবং এটা দিয়ে খুব বেশি লাভ হয় না। কিন্তু পরোক্ষভাবে যখন আপনার হলো তাদের ব্যাপারে একটা ইতিবাচক মনোভাব তৈরি করা হবে, এরপরে অন্য কোথাও গিয়ে দাওয়াত পেলে মানুষ ভেবে দেখবে যে আসলে আমার ধর্মের চেয়ে এটা তো অনেক বেশি ভালো। তো এরকম একটা উদ্দেশ্য এখানে আছে। আরেকটা হলো যে কোনো দেশে নীতি নির্ধারকদের মধ্যে প্রভাব তৈরি করা। কোনো একটা দেশে যদি ক্ষমতাশালীরা, ধরেন এমপি, মন্ত্রী যারা, তারা যদি নটরডেম কলেজে পড়া হয় বা খ্রিস্টান মিশনারি স্কুল কলেজে পড়া হয়, তাদের মাধ্যমে একটা প্রভাব তৈরি করার সুযোগ এই প্রতিষ্ঠানগুলো পায়। আরেকটা বিষয় হলো এই দেশে যে খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায় আছে, তাদের মধ্য থেকে শিক্ষিত মানুষ তৈরি করা। আপনারা জানেন যে এই কলেজগুলোতে আপনার হলো তারা ফ্রি পড়াশোনা করতে পারে, তাদেরকে বিশেষ ছাড় দেওয়া হয়। উপজাতি বা আমাদের দেশে যে খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায় আছে, তাদের জন্য ভালো পড়াশোনার ব্যবস্থা করা, তাদের মধ্য থেকে নেতৃত্ব তৈরি করা, তাদের মধ্য থেকে প্রভাবশালী মানুষ তৈরি করা, এর মাধ্যমে দেশের সংখ্যালঘু খ্রিস্টানদের অবস্থানকে সুসংহত করা, শক্তিশালী করা। এটা আরেকটা লক্ষ্য এই এই স্কুল কলেজগুলোর। আরেকটা লক্ষ্য আছে, সেটা হলো যে এই কলেজ থেকে যে আয় হয়, এই কলেজ থেকে এটা শুধু যে তারা অনুদান নেয় তা না, এখান থেকে সাধারণ শিক্ষার্থীদের যে ফি, এখান থেকে কিছু আয়ও হয়। এই আয়টাও মিশনারি উদ্দেশ্যে ব্যয় করা হয়। সংক্ষেপে এগুলো হলো খ্রিস্টান মিশনারি স্কুল কলেজগুলোর লক্ষ্য, এবং নটরডেমের লক্ষ্য উদ্দেশ্য তাই। এখানে অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য, শুধু জনকল্যাণ, শুধু জ্ঞান বিতরণ, এরকম কোনো লক্ষ্য উদ্দেশ্য তাদের নাই। এটা যদি কেউ বলেন, মানে তারা, আমার ধারণা তারা এই কথা বলেন না। তারা যদি এটা বলেন তাহলে আসলে মিথ্যা কথা বলছেন, আপনাদেরকে ভুল বুঝাচ্ছেন। আর আপনারা যদি এরকম মনে করেন, আপনারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। আমি ওই ভিডিওতে যেটা বলেছি এখন সেটাই বলবো যে যদি কেউ পড়াশোনা করে সে যে বিধর্মী হয়ে গেলে এরকম না, কিন্তু নিজের ইমান আখলাকের প্রতি আপনাদের সচেতন থাকতে হবে, দিনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, না হলে আপনি বিপথে চলে যেতে পারেন। এবং আমার ওই পোস্টের কমেন্টে যেই সমস্ত মন্তব্য এসেছে এবং যারা শেয়ার দিয়েছেন, যারা সেখানে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন, এটা খুব স্পষ্ট যে তাদের মধ্যে একটা মানসিক বুদ্ধিবৃত্তিক দাসত্ব তৈরি হয়েছে এই খ্রিস্টান যাজক সম্প্রদায়ের প্রতি। কেউ যদি খ্রিস্টান যাজকদের দাস হয় বুদ্ধিবৃত্তিক ভাবে, মানসিক ভাবে, তাহলে আপনি যে কোনো সময় আপনার পা পিছলে যেতে পারে। এবং অনেকের মনে হচ্ছে যে দিন ধর্মের প্রতি আসলে তাদের কোনো দায়বোধ বা কোনো রকম ভালোবাসা নাই, এবং এটা সম্ভবত এই মিশনারি কলেজে পড়ার একটা ফলও হতে পারে।